Hi all, I'm Arohi. তো আজকে আমার চ্যানেলে একটা লং ভিডিও নিয়ে আসছি। তো স্টিল বি ওয়াচিং। Look what happened আমি ঠিক করে। উফ দাঁড়াও। অনেকদিন ধরে ভাবছিলাম যে আমি আজকে কি ভিডিওস নিয়ে আসবো, লং একটা ভিডিওস নিয়ে আসবো। তো আমি ভাবলাম যে চলো ডেইলি ব্লগ করা যাক। ডেইলি ব্লগ তোমরা খুব ভালোবাসো, আমি অনেকবার আগেও দেখেছি। আমি দিতাম না ভিডিও, আমি শর্ট ভিডিও দিতাম। তো আমার মনে হলো যে একটা ডেইলি ব্লগ দিই। আজকে আমি বেসিক্যালি কোথাও যাচ্ছি না। আরে कहना क्या चाहते हो? ডেইলি ব্লগে আমি কি কি করছি না করছি, কি খাচ্ছি, কি খাবার দাবার সকালে খাচ্ছি, কোথা দিয়ে যাচ্ছি, কোথায় যাচ্ছি। তো অনেক প্রশ্ন থাকে তোমাদের মনে। তো সেই প্রশ্নগুলোর আজকে তোমরা দেখতেই পাবে অ্যান্সার। তো আগের 2 বছর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, লং ভিডিও। তো আবার আমি ইউটিউব চ্যানেলটাকে স্টার্ট করছি। তো আমি চাইবো যে তোমরা আমার পাশে থাকবে। থ্যাংক ইউ। এখন সকাল 9:45 বাজে না, ভুলে গেছি। এখন সকাল 9:15। তো একটু পরে আমার বেরোনোর আছে। তো তার আগে আমি একটু খাবার খাবো। তো সকালবেলা অবভিয়াসলি সবার খাওয়া উচিত। আমার কয়েকদিন ধরে দুদিনটা এরকম গ্যাপ গেছে, আমার শরীর প্রচন্ড খারাপ গেছে। আমি মনে করি তোমরা দুপুরবেলা খেও না, দরকার হলে ফ্রুটস খাও, কিন্তু রাত্রিবেলাও খাবার খেও না, দরকার হলো হালকা কিছু খাবার খাও, কিন্তু সকালবেলা খাবারটা খুব ইম্পর্টেন্ট থিং। আমি যাই করি না কেন এখন সকালবেলা খাবারটা, কারণ আমার ওষুধের পেছনে না হলে টাকা চলে যাচ্ছে। খুব মাঝখানে সর্দি খারাপ ছিল এই জন্য। আর দেখছো গরমের মধ্যে আমার কি হাড়ে মুখের মধ্যে পিম্পলস ভরে গেছে। আমি তো বুঝতেই পারছি না। এরপরে আমি জল খেয়ে যাচ্ছি কন্টিনিউয়াসলি, ডাক্তার বলছে জল খাওয়ার কথা, তারপরেও আমার এরকম অবস্থা। আমি জল খাচ্ছি, ওষুধ খাওয়ার জন্য মনে হয় এরকম হচ্ছে। তো সকালে খাওয়ার জন্য আমি একটা কর্ন নেবো, কর্ন সুইট কর্ন, বেবি কর্ন যেগুলোকে বলো তোমরা। ওই কর্নটাকে একটু হাফ বয়েল না, ওটা বয়েল থাকে কিনা আমি জানি না, ফ্রোজেন থাকে। তো ওই কর্নটাকে মধ্যে একটু হালকা চাট মশলা দিয়ে, পরিমাণ মতো একটু লেবু নিচু দিয়ে খেয়ে যা টেস্ট লাগে তোমাদের আমি বলছি, তোমরা প্লিজ ট্রাই করো। সত্যি দারুণ খেতে। আমি তোমাদের প্রসেসটা দেখাচ্ছি। কিছু প্রসেস না, একটা বাটি নাও, ওর মধ্যে কর্ন নাও, ফ্রোজেন কর্ন নিয়ে একটু সেদ্ধ করে নেবে, চোখে দেখে বোঝাই যায়। তো তারপরে ওর মধ্যে একটু কি বলে ওটাকে পাউডার দিয়ে দেবে, মশলা যেটাকে বলে। তো তারপরে তোমার লেবু দিয়ে দেবে, এনাফ। মাঝে মাঝে আমার হিন্দিটা ঠিক বাংলাটা ঠিক হয়ে যায়। তাই এরকম আমি বানিয়ে নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে বেবি কর্ন, চাট মশলা, লেবু মিশ্রণ। দেখো আমার এতটা কোয়ান্টিটি লাগে, তাও আমার 1 ঘন্টা 2 ঘন্টা পরে আমার খেতে পায় হালকা। এবার তোমাদের যতটা কোয়ান্টিটি লাগবে তোমরা ততটা খেতে পারো, সেটা সবার বডি শেমিং করছি না। কোনো মানে নেই এটার মধ্যে সস দেবে। আমার একটা গঞ্জি আছে, যাকে যদি আমি এগুলো দিই, সে এর মধ্যে সস দেবে, কিছু মশলা দেবে, এরা আমাদের ফুটবে, তারপরে তার গলার মধ্যে ঢুকে। আমরা এইগুলো করবো না, জানি এই দিয়ে খাওয়া হয় না, বাট আমি হাতের সামনে এটা ছাড়া কিছু পাইনি। খুব লক্ষ্মী মেয়ে তো না, এটা ফিনিশ। তো এরপরে আমি চলো গেট রেডি করি। জীবনে কোনো সুখ নেই, তাই জন্য ব্লগ বানিয়ে যাও। এখানে এতটা লেট হয়ে গেছিল যে আমি কথা বলার মতো অবস্থায় ছিলাম না। এখানে দিদি ব্রাশ করছিল, সেই সময় আমি চুপচারে ভিডিওটা করছিলাম। আর আমার কি হাসি পাচ্ছিল। এখন তো মেকআপ করার টাইম, রোদ্রে বেরিয়ে মুখটাকে কালো করার টাইম, তাই একটু সিরাম লাগিয়ে নিলাম। এটা প্লিক্সের সিরাম। ও মা, সিরাম লাগাতে ভুলেই গেছিলাম যে আমি সানস্ক্রিন লাগাইনি। তারপরে আমি সিরাম লাগিয়ে ডলে যাচ্ছি, কতই না ডললাম মুখটাকে, শুধু একটু মুখটা যাতে ভালো লাগে। আমি আমার ফেভারিট সানস্ক্রিনটাই লাগালাম না। কালকে কত জ্ঞান দিলাম সানস্ক্রিনটা নিয়ে। আমি জানি যখন আমি একটু বেশি মেকআপ করি, একটু উৎসাহিতভাবে একটু বেশিই মেকআপ করে ফেলি। তারপরে আবার পুরো মিনিমাইজার লাগাচ্ছি ইনসাইডে। এইটা আমি নতুন কিনেছি এক্সপেরিমেন্ট করার জন্য। আগে সুগারেরটা ব্যবহার করতাম, এখন এটা নতুন দেখলাম, আজকে লাগালাম, বেশ ভালোই লাগলো, খারাপ কিছু নেই। এরপরে আমি এর উপর দিয়ে বিবি ক্রিমটা লাগাই, বাট বিবি ক্রিমটা আমি দেখলাম আনফর্চুনেটলি আমি আমার দিদির বাড়িতে রেখে এসেছি। তো কী করবো ফাউন্ডেশনের একটুখানি নিয়ে সারা মুখে একটু আঙুল দিয়ে ড্যাব ড্যাব করে লাগিয়ে দিলাম।
মাঝখানে মাঝখানে ঘষাঘষিও করে ফেলেছি। জানি তোমরা আমাকে দেখে হয়তো উৎসাহিত হবে, তোমরাও ঘষাঘষি করবে, করো না, করো না, হবে না, আমি শুধু পারবো এসব। আসলে কুড়ে মানুষ তো, সব পারবো আমরা প্রচন্ড। অনেক ঘষাঘষির পরে ওমা দেখি যে মুখটা একটু ফর্সা ফর্সা লাগছে, ঠিকই লাগছে। পুরো মুখে আমি আঙুল দিয়ে ফাউন্ডেশন সব তুলে দিলাম, কিছুই রইল না ফেসে। তারপরে এতেও শেষ হয়নি, তারপরে ভাবলাম ফাউন্ডেশন যখন মুখেছি এবার একটু কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করে নিই। সবই তো আছে, কিছু তো ইউজ কর বোন, কিছু তো ইউজ কর। ইউজ করলাম, ঘষছি পাউডার, ঘষছি। ফর্সা হতে হবে, সুন্দর হতে হবে। আমার মা পাশ দিয়ে জ্ঞান দিয়েই যাচ্ছে, এত কেন সাজছিস আজকে, এতদিন তো সাজিস নি। আমি ভিডিওর জন্য সাজছি, দেখো তো আমাকে রাক্ষসী রানী কটকটি লাগছে কিনা। ও মা, তাই তো লাগছে, সুন্দর সুন্দর লাগছে, কিন্তু আমার দেরিও হয়ে যাচ্ছে, আমি ক্যামেরার সামনে আর করতে পারছি না, তাই ক্যামেরার পিছনেই করে নিলাম। আবার ওই ছাপড়িদের মতো চুড়িগুলো পরে নিলাম। এবার একটু স্প্রে করে নেবো গায়ে, ওই আর কি পারফিউম। এর আগে একটা আদিল কেদ্রির কিনেছিলাম লোকের দেখা দেখি করি, নিজের আর কিছু নেই, তাও একটু ফকটা মেরে নিলাম, এটাও লোকের দেখা দেখি, কোনো কিছুই নিজের বলে কিছু নেই, সবই তো মানুষ লোকের ওপরেই ডিপেন্ডেন্ট। ও করছে, আমাকেও করতে হবে, আমিও তাই। আমি একটু সত্যি কথাই বলি। রাস্তায় বেরিয়ে পড়েছি, হাতে হ্যারিকেন, ও সরি ভুলে গেছিলাম। সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এত গরমের মধ্যে ও মুখে কিছু পেঁচায় না। এই সেই ক্যান্টনমেন্টের কলপাড়ের জায়গা, সেটা সবাই জানে। এখানে একটা মন্দিরও আছে, রোজ নমস্কার করে তারপরে ট্রেনে উঠি। ওই দেখো বস্তাবুড়ি যাচ্ছে, ওটা আমার দিদি হয়। যাই হোক, আমাদের ট্রেন ওই মাথায় থাকে, তারপরেও আমি লাইন পারাপার হবো না, এত ভয় আমার এসবের প্রতি। আর কোনো যদি এরকম সাইলেন্সের আওয়াজ পেয়েছি আমি শেষ, আমি ওখানে নেই, আমি আর ওখানে বিশাল। আমার ট্রেনে জানি না কেন এত ভয় লাগে, ট্রেন যখন মাঝখানে দাঁড়িয়ে যায় না, আমার মনে হয় কি মানে এই গেল রে, একই লাইনে দুটো ট্রেন না চলে আসলো, চলে এসছে তো, তাও এসছে জানো। হ্যাঁ ওটাই, ট্রেন এসছে তো। আমরা একদিন ব্যারাকপুর থেকে শিয়ালদা আসছিলাম, একটা লাইনে দুখানে ট্রেন মানে ছাড়েনি, সিগন্যাল লাইনে। যাই হোক, বিশাল ভয়। ওটাই গল্প করতে করতে আসছিলাম যে কি করি না করি, কি হয় না হয়। ওকে আমি দেখানোর চেষ্টা করছিলাম, বাট একটা বয়স্ক মহিলার হাতটা দিয়ে ওর মুখটা ঢেকে যাচ্ছিল। তাও বারবার আমি প্রচেষ্টা চালিয়ে গেছি, ফোন তুলছি, নামাচ্ছি, এই করছি, ঢোকাচ্ছি, কি যে করার চেষ্টা করছি। আমার আবার লোকের সামনে ফোন তুলতেও লজ্জা লাগে, আমি জানি না এই অভ্যাসটা কবে যাবে। অ্যাজ ইউজুয়াল দমদম ক্যান্টনমেন্ট থেকে দমদম ঢোকার আগে এই সিগনালে তো দাঁড়াতেই হবে, নাহলে তো আবার ভাত হজম হবে না। নাও এবার তোমরাও একটু প্রাকৃতিক দৃশ্য দেখে নাও আমার মতো। এখন কিন্তু এরকম ওয়েদার না যেরকম দেখাচ্ছি, প্রচণ্ড ফাটা গরম ছিল আর কি। দমদমে আমি পা রেখেছি, কি মজা। কিন্তু ব্যারাকপুর লোকাল অ্যাজ ইউজুয়াল আমি যাইনি, এবার গেটে লোকালের জন্য দাঁড়িয়ে আছি। ও মা, তারপরে আবার কি আমার মাথায় আসলে একটু জলের বোতল আনিনি, ভুলে গেছি গরমের মধ্যে। আমি আবার জলের বোতল কিনলাম, একটা নিম্বুস কিনলাম, কি যে করবো এত গরমের মধ্যে। ঠাকুর করে সিটটা পেয়ে গেছি। আমি সেই ওই আদিবাসী ট্রেনের মধ্যে বসে পাবো না কিটা আমাকে বলে চলে আসলো। ও আজকে আসলে বাড়ি থেকে বাড়ি আসছে, ও পরে বোঝাবো। ওদেরকে আবার আমি তুলে দিলাম, ওরা চলে গেল। তারপরে এটা দুপুরবেলা ঠটা পোড়া রোদ্দুরের ভিডিও। যাই হোক, তারপরে আমার কি মনে হলো আমিও একটু ভিডিও করার। ও গাইস, টাটা বাই বাই, কাজ শেষ, এবার বাড়ি যাব। বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য, ট্রেন ধরবো। আর আমি পারছি না, খুব গরম পড়ে গেছে গাইস। লো, কি সুন্দর হাওয়া, ফাঁকা একটা স্টেশন উপভোগ করছি আমি। লা 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 লা। এই গরমে এই হাওয়াটাই দরকার থাকে প্রত্যেকটা মানুষের। আমি যেটা উপভোগ করছি ব্যারাকপুর স্টেশনে বসে। তারপরে ট্রেন চলে আসলো, ট্রেনে উঠবো। ও মা, আমি তো ট্রেনের জানলার সিট পেয়ে গেছি, বসে পড়েছি গাইস।
গাইস তোমরা দেখো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। এইসব আমার ঘুম দেখার জন্য। আর তো কিছু দেখাতে পারলাম না, কোনো ট্যালেন্টও নেই গাইস। ওকে, আবার ও মা, সকালের মতো আবার সিগনালে দাঁড়িয়ে পড়েছে। জীবনটা না আমার তেজপাতা হয়ে গেছে এই সিগন্যালের মতো। কি জানি সবাই বসায় ট্রেনে ফেলে দেয়, মানে মাংসের ঝোলের তেজপাতার মতো ইউজ করে আবার ফেলেও দেয়, এরম একটা ব্যাপার। আমি আবার আমার হাতটা নিয়ে একটু কী নাটক যে করছিলাম, ওয়েট করছিলাম, মনে হচ্ছিল আমি যেন ট্রেনটা চালাচ্ছি। লা 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 লা, ট্রেনটা চলে গেছে, ট্রেনটা চলে যাচ্ছে। ভয় লাগছিলো এই ভিডিওটা করার সময়, এই যদি আতঙ্কবাদী চলে আসে আমার ফোনটা নিয়ে পালিয়ে যায়। তবে ভাবলাম আমি তো এমন কিছু ইম্পর্টেন্ট লোক নিয়ে। তবে দমদম স্টেশনে এসে বসে আছি বনগাঁ লোকালের জন্য। বাড়ি যাবো। মুখ চোখ দেখে আমার একটুও ভালো লাগছে না নিজের। সকালে গেছিলাম হিরোইন সেজে, রাত্রিবেলা আসছি কাজের মেশিন সেজে। কবে যে আমার চুলটা বড় হবে, আমি যে কবে এরকমভাবে চুলটা নাড়াবো কে জানে। চুলটা দিন দিন ছোটো হয়ে যাচ্ছে। গাইস কীভাবে চুলটা বড় করবো একটু বলো তো। আমার না খুব লজ্জা লাগছিলো ট্রেনে ক্যামেরা বার করে একটু ভিডিও করব, বাট সবাই কীভাবে করে আমি জানি না। আমি একটু আস্তে আস্তে সাহস মনোবল বাড়াচ্ছি। তারপর হাঁটতে 5-7 মিনিটের হাঁটাতে বাড়িও চলে আসলাম, গেটটা দিয়ে দিলাম। এবার আমি খেয়ে নেবো। খাওয়াটা আর তোমাদেরকে দেখাতে পারছি না, খুবই ক্লান্ত। খেয়ে নিয়েছি, ফ্রেশও হয়ে গেছি, এবার ঘুমিয়ে পড়বো। কালকে আমি তোমাদের দেখাবো যে আমি নাইট রুটিনে কী কী ইউজ করি। Oh